রাইট ফর্মস অফ ভার্ব কারেকশন পার্ট 2 আজকে ক্লাস। তো নাম্বার 1 এখানে এই নাম্বারে আমরা দেখি 10 মাইলস বি আ লং ডিস্টেন্স। আমরা গত ক্লাসে বলছিলাম বি অর্থাৎ বি যদি কোনো ব্র্যাকেটে থাকে তাহলে সেখানে হলো বি ভার্ব। বি ভার্ব হলো কি বলছিলাম? এম ইজ আর অজার, এম ইজ আর অজার। তো এখানে আমাদের প্রেজেন্ট টেন্স যদি হয় তাহলে সেটা এম ইজ আর থেকে হবে, পাস্ট টেন্স যদি হয় তো সেটা অজার হবে। 10 মাইলস অর্থাৎ 10 মাইল, 10 মাইল বি মানে হওয়া, এ লং ডিস্টেন্স একটা দীর্ঘ কি অনেক দূরত্ব আর কি। তো এখানে মাইলের সাথে এস আছে। আমরা জানি সাধারণত কোনো মানে নাউনের সাথে যদি এস থাকে তখন সেটা কি হয়? প্লুরাল হয়, অনেক বোঝায়, অনেক বোঝায়, তাই তো? এটা আমরা সবাই জানি। কিন্তু কিন্তু যদি তার আগে নির্দিষ্ট করে সংখ্যা থাকে, নির্দিষ্ট কোনো সংখ্যার উল্লেখ থাকে তখন সেটা আর প্লুরাল হবে না, সেটা সিঙ্গুলার হবে। এখানে আমাদের মাইলস, অনেক মাইলস, মাইলস অনেকগুলো মাইলস, বাট এখানে সংখ্যা নির্দিষ্ট সংখ্যার উল্লেখ আছে 10। 10 না হয় 5 হতে পারে, 50 হতে পারে, 100 হতে পারে, যাই হোক না কেন আমাদের যখন সংখ্যার উল্লেখ থাকবে তখন আমরা এভাবে যখন থাকবে দৈর্ঘ্য বোঝাবে তখন সেটা আমাদের সিঙ্গুলার হবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা এখানে হবে কি? ইজ হবে। কিন্তু কারণ আই মানে আয়ের পরে এম বসার কোথাও এম বসে না, আমরা সবাই জানি আয়ের পরে এম বসার কোথাও এম বসে না, তাহলে আমাদের এম তো হচ্ছে না, তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে কি? ইজ। 10 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, বুঝলাম আমরা? বি নাম্বার, এটা মোস্ট ইম্পর্টেন্ট রুলস, ইট রেইন ফর অ্যান আওয়ার। তো আমরা এখানে এটা কোন টেন্সকে বোঝাচ্ছে এটা আমরা একটু আগে দেখে আসি। এখানে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করবে, রেইন আছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভাষার সাথে এস যোগ করে দেই, ইট রেইনস, এমনটা হবে, তাই তো? বাট আসলে ওইটা না। এখানে আমাদের স্পষ্ট একটা নিয়ম আছে, সেই নিয়মটা হলো ফর। সেই নিয়মটা আছে কি? ফর। তো এখানে আমাদের কোনো সেন্টেন্সে যদি কি থাকে, সিন্স ফর, কোনো সেন্টেন্সে যদি সিন্স, গতকালকে আমরা লিখছিলাম সিন্স, সিন্সের প্রথম অংশ ভার্ব 1 হলে পরবর্তী অংশ ভার্ব 2, মানে ওখানে নিয়মটা ছিল অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইট ওয়ার আর সিন্স। প্রথম অংশ যদি ভার্ব 1 হয় পরবর্তী অংশ ভার্ব 2, আর প্রথম অংশ ভার্ব 2 হলে পরবর্তী অংশ হ্যাড প্লাস ভি3। এটা আমাদের গতকালকে রুল ছিল, বাট আজকের আমাদের ওই রুলটা একটু আমরা অন্যভাবে দেখতেছি। সেটা হলো সিন্স এবং ফর, সিন্স এবং ফর। এরপরে আমাদের ভার্ব 1 আগে আর পরে ভার্ব 2, এরকম নিয়ম না। এরপরে যদি সময় উল্লেখ থাকে, সময় কি থাকবে? সময়, টাইম। টাইমটা কিভাবে হতে পারে? নির্দিষ্ট একটা ঘন্টার উল্লেখ হতে পারে, বা সকাল বিকাল এরকম হতে পারে। যেটা হবে আমাদের, যা হোক, মোট সময় যদি বোঝায় পরবর্তী অংশে, তখন আমাদের ওই অংশ মানে গতকালকে নিয়মে যাবে না। তখন আমাদের গঠন করতে হবে হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার গঠনটা হবে হলো যে হ্যাভ হ্যাজ দেবো আমরা, তার সাথে দেবো বিন, এবং তারপর দেবো ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করবো, হ্যাভ থেকে একটা দেবো আর বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করবো। কখন? যখন সিন্স পরের পরে যখন সময় উল্লেখ থাকবে, সময়। তো এখানে সময় আছে অ্যান আওয়ার, 1 ঘন্টা। অ্যান আওয়ার মানে কি? 1 ঘন্টা। তো এখানে একটা সময়, এখানে এটা না থেকে সাপোজ থাকলো কি মন্ডে, একটা সময়, সোমবার, তাই তো? যদি থাকে মর্নিং, সেটাও একটা সময়। যদি থাকে যে 5 আওয়ার, সেটাও একটা সময়। সময়ের উল্লেখ যদি থাকে তখন আমরা স্ট্রাকচারটা ব্যবহার করব এটা। ঠিক আছে, এখন বিষয়টা হলো হ্যাভ আর হ্যাজের ব্যবহার। আমি গত ক্লাসে বলছি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসে। তো এখানে সাবজেক্ট হলো ইট, থার্ড পারসন, আমরা সবাই জানি। কারণ ফার্স্ট পারসন গত ক্লাসে বলছিলাম, কিন্তু আই, উই, মি, মাই, মাইন, আওয়ার, আস, সেকেন্ড পারসন ইউ, ইউর। তাহলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, এটা থার্ড পারসন। ইট মানে কি? এটা বা ইহা, এর তার মানে একটা সিঙ্গুলার। তাহলে আমাদের হচ্ছে কি? হ্যাজ। তাহলে অ্যান্সারটা হবে কি? হ্যাজ বিন, এবং পরে ব্র্যাকেটে যে ভার্ব আছে তার সাথে আইএনজি করতে হবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে কি? ইট হ্যাজ বিন রেইনিং। অ্যান্সার হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং। ইট হ্যাজ বিন রেইনিং, এটাই হলো অ্যান্সার। এই প্রশ্নটা আমরা কারেকশনে আসতে পারি, তখন কোনো ব্র্যাকেট থাকবে না। কারেকশনে কিভাবে আসবে? তখন কোনো ব্র্যাকেট থাকবে না। ঠিক আছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর অ্যান আওয়ার। আর একটা বিষয়, এখানে আমাদের কারেকশনে যে প্রশ্নটা আসবে সেইটা এখানে হ্যাজ বিন রেইনিং থাকবে অ্যান্সারে, বাট ফরটা থাকবে না। থাকবে কি? সিন্স। কখনো সিন্স থাকবে, কখনো ফর হবে, কখনো ফর থাকবে, কখনো সিন্স হবে। এটা আমরা বুঝবো কিভাবে? এটা আমরা বুঝবো যখন আমাদের এখানে নির্দিষ্ট একটা সংখ্যা উল্লেখ থাকবে, নির্দিষ্ট একটা
সংখ্যা, নির্দিষ্ট একটা সংখ্যার উল্লেখ যখন থাকবে তখন হবে ফর। তখন কি হবে? ফর। আচ্ছা ইয়ান আওয়ার মানে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা একটা নির্দিষ্ট না? যদি বলে 5 ডেজ নির্দিষ্ট, যদি বলে 2 আওয়ার, যদি বলে সোমবার নির্দিষ্ট না, সোমবার নির্দিষ্ট হয় না, সোমবার নির্দিষ্ট না। কোন সোমবার? সকাল থেকে, সকাল থেকে বিকাল থেকে, এরা কিন্তু সকালের কোন সময় আমরা এরকম ভাগ ভাগ করতে পারি, সকালের কোন সময়? সকাল তো আমরা ঘুম থেকে ওঠা পর্যন্ত 10টা 11টা পর্যন্ত সবই সকাল, তাই না? তো এর ভিতরে কোন সময়? যদি আমাদের সংখ্যার উল্লেখ থাকে তখন আমরা ব্যবহার করবো ফর, আর যদি সংখ্যার উল্লেখ না থাকে তখন আমরা দেবো কি? সিন্স। ওকে, এরপরে আমাদের সি নাম্বার, আই লুক ফরওয়ার্ড টু রিসিভ ইওর লেটার। আই লুক ফরওয়ার্ড টু রিসিভ ইওর লেটার। আচ্ছা, এখানে আমাদের গতকালকে আমরা একটা কথা বলছিলাম যে টুর পরে ভার্ব অন হয়, টুর পরে ভার্ব অন হয়, টু ছাড়া সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, এটা আমরা বলছিলাম। আমরা প্রিপজিশন চিনি সবাই, প্রিপজিশন টু, ফর, ইন, অ্যাট, অন, ওভার, আন্ডার, ডাউন, বাই, উইথাউট, হ্যাঁ, এগুলো সবই হলো প্রিপজিশন। তো এই প্রিপজিশন সবগুলোর প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয় আমাদের, কিন্তু শুধুমাত্র টুর পরে ভার্বের সবসময় 1 নম্বর রূপ বসে। আজকের আমাদের এখানে সেই টু এসে গেছে, তাহলে এখানে রিসিভ হওয়ার কথা যেটা আছে সেটা, বাট এখানে আমাদের কিছু এক্সেপশনাল রুলস আছে, সেগুলো আমরা একটু দেখবো। সেগুলো নাম্বার 1, look forward to, look for or to, be used to, be verb plus used to, used to, be verb plus used to, অর্থাৎ am is are পরে used to, look forward to, with a view to, devoted to, addicted to, accustomed to, habituated to, dedicate to, ডেডিকেট টু, এই সবগুলো শব্দের শেষে টু আছে, তাই না? তো এই যে শব্দ শেষে সবগুলো শেষে টু আছে, এখন আমাদের আর এই টু যদি থাকে, অর্থাৎ এই টুর আগে এই শব্দগুলো যদি থাকে, তখন আমাদের আর ভার্বের 1 নম্বর হবে না, তখন আইএনজি যোগ হবে। তখন কি হবে? ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এখন কিন্তু শুধু টু না, কোনো প্রশ্ন যদি আমরা টু দেখি ভার্বের 1 নম্বর রূপ বসাবো, ঠিক আছে, বাট এখানে 1 নম্বর রূপ যদি আমাদের প্রশ্নে দেওয়া থাকে, তাহলে আমাদের তো বুঝতে হবে যে ওখান থেকে পরিবর্তন করার জন্য কোনো না কোনো নিয়ম দিচ্ছে, কারণ সবগুলো ভার্বই তো 1 নম্বরে দেওয়া, সবগুলো ভার্বে 1 নম্বরে দেওয়া, তাহলে পরিবর্তন করার জন্য দিচ্ছে। তাহলে এই যে টু দিয়েছে, এই টুর আগে আমাদের এই শব্দগুলো আছে কিনা আমাদের দেখে নিতে হবে, ঠিক আছে? টুর আগে এই শব্দগুলো আছে কিনা আমরা সেটা একটু দেখে নেব। তো এখানে আমাদের এখান থেকে আমাদের যে আছে না, লুক ফরওয়ার্ড টু আছে, কি আছে? লুক ফরওয়ার্ড টু, এই যে লুক ফরওয়ার্ড টু আছে না আমাদের এই প্রশ্নে, তাহলে আমাদের এখন অ্যান্সারটা কি হবে? এদের পরে কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। এদের পরে এই শব্দগুলো থাকে, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ। আমাদের কখনো এমন এই প্রশ্নটা এমন হতে পারে যে আই লুক ফরওয়ার্ড টু নয়, আই এম লুকিং ফরওয়ার্ড টু হতে পারে। কি হতে পারে? আই এম লুকিং ফরওয়ার্ড টু। তখন অনেকেই মনে করবে যে এখানে যে আই এম লুকিং, এখানে আইএনজি হয়ে গেছে, তাহলে এখানে আর আইএনজি হবে না। এখন এখানে আমাদের যে ভার্বগুলোর কথা বলা হচ্ছে, এই ভার্বগুলো এখানে ভার্বের 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, ভার্বের সাথে আইএনজি যে কোনো ভাবে হতে পারে, এস বাই এস হতে পারে। যদি সাবজেক্ট হি থাকতো তাহলে হি লুকস ফরওয়ার্ড টু হতো। এখানে যদি কন্টিনিউয়াস টেন্সে আমরা করি, আই এম লুকিং ফরওয়ার্ড টু হতে পারে। যদি পাস্ট টেন্সে হয়, আই লুকড ফরওয়ার্ড টু হতে পারে। এখন এইটা আমাদের ভার্বের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, এখানে আমাদের মূল শব্দটা থাকলেই হবে, মূল শব্দটা থাকলেই হবে। তখন আমাদের পরে কি হবে? আইএনজি। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা কি? আইএনজি। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি? আইএনজি। আচ্ছা, যদি কোনো শব্দের শেষে ই থাকে তখন সেই ই বাদ দেবো, আমরা বাদ দিয়ে সেখানে আই করবো, ঠিক আছে? রিসিভ। ওকে, ক্লিয়ার? তাহলে নাম্বার এ বি সি ক্লিয়ার। ডি নাম্বার নিয়ম এবং ই নাম্বার নিয়ম গত ক্লাসে করছিলাম, সেখান থেকে আমি একটু হালকা হাইলাইট করতে চাই। আমাদের গত ক্লাসে আমরা বলছিলাম ইফ এর পরে ভার্ব 1, ইফ এর পরে ভার্ব 2, আর ইফ এর পরে ভার্ব 3। ভার্ব 1 হইলেও ভার্ব 1, এখানে ভার্ব 1 হইলে ভার্ব 1, ভার্ব 2 হইলে উড প্লাস ভার্ব 1, আর ভার্ব 3 হইলে would have প্লাস V3। এটা কিন্তু গত ক্লাসে আমি সুন্দরভাবে বুঝাইছিলাম। তো এখান থেকে আমরা দেখি, এখানে কি বলছে, কি আছে? ইফ এর পরে ইফ ইউ, এটা ইউ হলো তুমি সাবজেক্ট, এই যে কমা, তাহলে আমরা ইফ যেতে পারছি না, ভার্বে একটাই আছে। ট্রাই, চেষ্টা করো, তুমি যদি চেষ্টা করো ইউ সাকসিড। তো এখানে আমাদের ভার্ব কত নম্বর? এটা তাহলে 1 নম্বর বা 2 নম্বর হতে পারে। ভার্ব যদি বাক্যে একটা থাকে সেটা 1 নম্বর বা 2 নম্বর হতে পারে। তাহলে আমাদের এখানে কি হতে পারে যে ভার্ব 1 কি 2 এটা আমাদের জানা লাগবে।
তাহলে ট্রাই আমরা তো জানি ভার্ব ওয়ান, চেষ্টা করা, ওর 2 নম্বর হলো ট্রাইড, ইট ইজ। তাহলে এটা 1 নাম্বার। তাহলে আমরা ব্যবহার করবো কি, ও এখানে আমাদের একটা ভুলে গেছে, উইল প্লাস ভার্ব ওয়ান হবে, উইল প্লাস ভার্ব ওয়ান। তাহলে আমাদের এখানে আনসার হচ্ছে কি উইল প্লাস যেটা আছে সাকসিড, সাকসিড যেটা আছে সেটা, এটা ভার্ব ওয়ান, এই ভার্বের হলো 2 নম্বর যদি করতে হয় তাহলে ওর শেষে ইড ইজ হবে, সাকসিডেড। ওকে, পরের প্রশ্ন, ইফ আই ওয়ার রিচ, রিচ মানে ধনী, ধনী এটা হলো অ্যাডজেক্টিভ তাই না, দোষ গুণ, কোন ব্যক্তি কেমন, লোকটা ধনী গরিব, এগুলো কোন ব্যক্তি কেমন অর্থ প্রকাশ করে সেটাকে বলা হয়, বাংলায় বলা হয় হলো বিশেষণ, আর ইংরেজিতে বলা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এইটা তো আমরা নিতে পারছি না, আমাদের দরকার হলো ভার্ব। তাহলে ভার্ব আছে একটাই, ভার্ব ওয়ান না টু, আমাদের খেয়াল করতে হবে, ভার্ব এটা হলো টু, তাহলে টু যদি হয় তাহলে আমাদের উড প্লাস ভার্ব ওয়ান। তাহলে এই প্রশ্নের আনসার হবে কি, এই আই পরে একটা উড দিয়ে দিলে হচ্ছে, আর ভার্ব ওয়ান তো এটা আছে। হ্যাঁ, তাহলে আই উড এস্টাবলিশ, তাই না, এ হসপিটাল ফর দ্য পোর। মেনি পিপল ডাইড, নাম্বার এফ, মেনি পিপল অনেক মানুষ মারা গিয়েছিল, বাই দ্য অ্যাক্সিডেন্ট, ওই অ্যাক্সিডেন্টে অনেক মানুষ মারা গিয়েছিল, বাট কিন্তু হি সেভ ফরচুনেটলি, মানে বেঁচে গিয়েছিল, ফরচুনেটলি তাই না, সৌভাগ্যক্রমে সে বেঁচে গিয়েছিল। আচ্ছা, এই যে সেভ মানে বেঁচে যাওয়া বা রক্ষা পাওয়া, তাই না, বেঁচে যাওয়া বা রক্ষা পাওয়া, এখানে আমরা বুঝতে পারি এই কাজটা কি এই সাবজেক্ট করতে পারছিল না, এখানে বলছিল যে অ্যাক্সিডেন্টে অনেক মানুষ মারা গিয়েছিল, বাট কিন্তু হি সেভ ফরচুনেটলি, তার মানে এই সে কি সেভ করছিল, কাউকে বাঁচিয়েছিল, সেভ, আমি নাম্বারটা সেভ করলাম, তাহলে এখানে আমি সেভ করার কাজটা করেছি, তো এখানে অর্থ প্রকাশ করছে যে অনেক মানুষ মারা গিয়েছিল কিন্তু ও বেঁচে গিয়েছিল, তাহলে ও কি নিজে নিজে বেঁচে ছিল না, তাহলে এই সেভ করা কাজটা, সেভ হওয়া কাজটা ও নিজে করতে পারিনি। ঠিক আছে, তাহলে এখানে অর্থটা আমাদের এরকম যদি হয় প্যাসিভ অনুসারে হয়, তাহলে প্যাসিভ কি হয়, বিভার প্লাস ভি3। তো এখানে আমাদের এই পাশ দেখে আমরা বুঝলাম ডায়েট মানে মারা গিয়েছিল, পাস্ট টেন্স, তাহলে আমাদের এখানে অবশ্যই পাস্ট টেন্স হবে, বাট সেক্ষেত্রে আমাদের বিভার কি আসবে, ওয়াজ থেকে হির পরে কি বসতে পারে, হি ওয়াজ ভি3 সেভড, হি ওয়াজ সেভড। ওকে, the river has overflow, it banks, নদীটা কানায় কানায় কি কি ভরে গিয়েছিল, আর কি প্রবাহিত হয়েছিল, এক কথায় বন্যা হয়েছিল। তো আমাদের কোন সেন্টেন্সে যদি আমরা বলি, কোন সেন্টেন্স যদি বি বিন বিং, হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং, গেট গট গেটিং, এই শব্দগুলো যদি থাকে তাহলে তার পরবর্তী ভার্ব সবসময় 3 নম্বর রূপে হবে, কি হবে, 3 নম্বর রূপ, পরবর্তী ভার্ব হবে কি 3 নম্বর রূপ। তাহলে এখান থেকে আমাদের হ্যাজ আছে নাই যে, তাহলে এর 3 নম্বর হলো কি ওভারফ্লো, 3 নম্বর রূপ হলো ওভারফ্লোন, সাথে একটা এন দিলে 3 নম্বর রূপ হয়ে যাচ্ছে, এন, ওভারফ্লোন। ওকে, বুঝতে পারছি আমরা, ক্লিয়ার। আমাদের এই যে এই প্রথম প্রশ্নটা হ্যাভ হ্যাজ হ্যাড যেটা থাকবে না কেন, হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং বিন গেট গট গেটিং, টু বি, এরপরে আমাদের ভার্ব 3 হবে, তো ভার্ব যেখানে আছে এখানে আমরা ক্লিন লিখে দেবো, ক্লিনড, এই নম্বরের আনসার হলো ক্লিনড। এরপরে আমরা দেখছি এটা হলো ইফ এর নিয়ম, ইফ ই কেম, তাহলে পরবর্তী আনসার এখানে আমাদের ভার্ব 2 আছে না, এটা তাহলে উড প্লাস ভার্ব 1, উড গো, খুবই সহজ। এখানে আমাদের নিয়ম হলো অ্যাজ ইফ এর নিয়ম, অ্যাজ ইফ এর প্রথম অংশ আমাদের ভার্ব 1, এস বাই এস থাকলে ভার্ব 1 হয়, তাহলে ভার্ব 1 হইলে পরবর্তী অংশ ভার্ব 2, আর ভার্ব প্রিপোজিশন হলে বলছেন হেড প্লাস কি হলো ভার্ব 3। তো এখানে আমাদের ভার্ব 2 কি, বি মানে কি, এম ইজ আর ওয়াজ আর, তো এখানে আমরা লিখছি ভার্ব 2 অথবা ওয়্যার, তাহলে ওয়্যার হলো বি ভার্ব, কি তাহলে বি মানে কি, বি ভার্ব আছে, তাহলে হি ওয়্যার, অ্যানসার হলো হি ওয়্যার এ লিডার।